সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমার এই অনলাইন ভিডিও ক্লাস উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। করোনা প্রাদুর্ভাবকালীন সময়ে শিক্ষার্থীরা তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো। যখন তোমরা ঘর থেকে বের হবে তখন অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে। আবার বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবে তখন হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে ঘরে প্রবেশ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল হক, সহকারী শিক্ষক, বামুই সরকারি উচ্চ বিদ্যালয়, লাখাই, হবিগঞ্জ। বোর্ডের দিকে তাকিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন শ্রেণীর কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে অনুশীলনী 4.2 সূচক সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম নিয়ে আমার সাথেই অবস্থান করো। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমরা আজকে যা শিখতে পারবো সেটি হচ্ছে সূচক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, কোনো সংখ্যার সূচক ও ভিত্তি নির্ণয় করতে পারবে, সূচকের গুণনবিধি প্রয়োগ করে সূচকীয় মান নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে সূচক ও ভিত্তি বলতে আমরা কি বুঝি। সূচক ও ভিত্তির সংজ্ঞা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। সূচক ও ভিত্তি কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকের সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। আমি আবার বলছি, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটি উৎপাদকের সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। উদাহরণস্বরূপ, দুই সমান দুই। দুই এখানে কয়বার আছে? দুই আছে একবার, সমান 2^1। 4 সমান 2 × 2। 2 আছে, 2 গুণ আকারে আছে, কয়বার? 2 বার। তাই 2 এর উপরে 2 মানে 2^2। 8, 2 পূরণ 2 পূরণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 গুণ আকারে আছে কয়বার? 1, 2, 3। তাহলে আমরা উপরে পাওয়ার দেবো কয়বার? 3 বার। 16 মানে 16। 2 × 2, 2 × 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে 2 কয়বার আছে?
4 বার, 2 গুণ আকারে আছে 4 বার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব কোনটা ভিত্তি আর কোনটা সূচক। 8 ইকুয়াল টু 2^3, তো এখানে 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে সূচক। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনটা ভিত্তি আর কোনটা সূচক। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গুণের সময় পাওয়ারগুলো সবসময় কি হয়, যোগ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের পাঠ্য বইয়ের 86 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর 1 নম্বর স্বলঙ্কগুলো গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। হবে যোগ হবে, তাহলে আমাদের ভিত্তি একরকম হওয়ার কারণে আমরা x নিলাম, আর পাওয়ারগুলো হচ্ছে কি, সূচকগুলো 3 যোগ 3 + 7, তাহলে আনসারটি কত হবে, x 3 আর 7 যোগ করলে 10। এটা হচ্ছে আমাদের অঙ্কের আনসার। 2 নম্বর অঙ্কটি যদি আমরা চেষ্টা করি, a³ × a × a⁵, তাহলে গুণের সব পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। যেহেতু ভিত্তি একই সেজন্য আবার a দিলাম, পাওয়ারগুলো এরকম 3, যেহেতু এর উপরে কোনো কিছু নেই সেজন্য আমরা ধরবো এটাকে মনে মনে কি 1, তাহলে যোগ +1 +5, 5 আর 1 6, 6 আর 3 হচ্ছে 9, তাহলে a⁹9, এটা হচ্ছে আনসার। এখন আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। x⁴ × x² × x9, আমাদের ভিত্তি একই সেজন্য আমরা লিখলাম, পাওয়ারগুলো আমরা কী করে যোগ দিব, 4 + 2 + 9, তাহলে 4 আর 2 হচ্ছে 6, 6 আর 9 হচ্ছে 15, এটা হচ্ছে আনসার। এখন আমরা 4 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। m × m² × m³ n³ × m³ × n7। শিক্ষার্থীরা, m এর সাথে যেগুলো মিলে সেগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো, m × m² × m³ × n-গুলো আমরা এক পাশে নিয়ে যাব, n³ × n⁷। তাহলে বেস, ভিত্তিকে আবার ইংরেজিতে বলে বেস, তাহলে বেসগুলো যেহেতু একই তাহলে আমরা কী করবো, m নিব, 1 যোগ +2 + 3 ইন্টু n এর গুণাতে n দুইটা একই বলে আমরা একটা n নিলাম, তাহলে 3 + 7। এখন যোগ করলে কত হবে, 1 আর 2 যোগ করে 3, 3 সাথে 3 যোগ করে 6 ইন্টু n, 3 আর 7 যোগ করলে হবে 10, তাহলে ইন্টু উঠে দিলে হবে m⁶ n⁻10। এটা হচ্ছে অঙ্কের আনসার। আশা করি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। দুই নম্বর অঙ্কে দেয়া আছে a = 2, b = 3 এবং c = 1 হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাই কি দেয়া আছে, a = 2, b = 3, c = হচ্ছে 1।
তাহলে 1 নম্বর অঙ্কটি হচ্ছে a কিউব প্লাস বি স্কোয়ার, এর মান কত আছে 2 হোল কিউব প্লাস বি এর মান আছে কত 3 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 কয়টা ভিতরে 3টা, যেহেতু পাওয়ার 3 তাহলে আমরা কী করতে 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস 3 কয়টা পাওয়ার 2টা থেকে কয়টা 3 থাকবে 2টা, তাহলে 3 থেকে কত 9, তাহলে 8 আর 9 কত 17, এটা হচ্ছে আনসার। 2 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। বি কিউব প্লাস সি কিউব, বি এর মান কত 3 হোল কিউব, সি এর মান 1 হোল কিউব, তাই 3 আছে কয়টা 3টা, তাই 3 থেকে 9 3 9 27 প্লাস 1 কয়টা আছে 3টা, তাহলে গুণ করলে কত হবে 1 একে 1, আবার একে 1 গুণ করলে 1, তাহলে 27 আর 27 আর 1 যোগ করলে হবে 28। এখন আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। 3 নম্বরটি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর মান হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস বি এর মান হচ্ছে 3 হোল স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে 1 হোল স্কয়ার। তাই 2 দুগুণে কত হবে 4 মানে 4 মাইনাস 3 এ 3 গুণ দিলে হবে 3 3 9 মানে 9 প্লাস 1 এর সাথে 1 গুণ দিলে হবে 1, তাহলে 4 আর 1 কত হবে, যোগ এগুলো এক পাশে নিয়ে নিই -9, তাহলে 5 মাইনাস 9 সমান -4, এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা পরের অঙ্কটা করতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বর অঙ্কের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে x সমান হচ্ছে 3, y সমান হচ্ছে 5, z সমান হচ্ছে 2 হলে দেখাও যে 1 নম্বর অঙ্ক y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y এবং x মাইনাস x, y মাইনাস x এর x সমান 3, y সমান 5, z সমান হচ্ছে 2। দেখাও বললে আমাদেরকে প্রথমে দিতে হবে বাম পক্ষ, সমান হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার, y এর মান হচ্ছে কত 5, x এর মান হচ্ছে 3 হোল স্কয়ার, তাহলে 5 এখানে কয়টা 2টা, তাহলে 5 5 কত 25 মাইনাস 3 থেকে কত 9, তাহলে 25 থেকে 9 কেটে কত থাকে 16 মানে 16। এখন আমরা বাই করবো কি ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে x প্লাস y মাইনাস x, x এর মান হচ্ছে 3 প্লাস y মান হচ্ছে 5 ইন্টু y মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 3, 8 5 আর 3 যোগ করলে 8 ইন্টু 5 থেকে 3 গেলে কত 2, 4 দুগুণে কত 16, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। বাম পক্ষ সমান x প্লাস y হোল স্কোয়ার, x এর মান কত 3 প্লাস y এর মান 5 হোল স্কোয়ার
ইকুয়াল টু 5 আর 3 যোগ করলে হবে 8 হোল স্কোয়ার, 8 8 কত 64। ডান পক্ষ হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে x এর মান হচ্ছে কত 3 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর মান 3, y এর মান হচ্ছে 5। তাহলে মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের সংখ্যাটা ছোটো, তাহলে -2 বিয়োগ করলে হবে প্লাস 3 4 12, 5 12 হচ্ছে 60। তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 2 4 প্লাস 60 সমান হচ্ছে 64। তাহলে বাম পক্ষ যে মান ডান পক্ষের মান সমান সেম, তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা পরবর্তী যে দুটি অঙ্ক আছে সেই অঙ্কগুলো করতে পারবে। প্রমাণ করার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদেরকে সরল অঙ্ক করিয়েছি, তারপর মান নির্ণয় অঙ্ক করিয়েছি, তারপর প্রমাণ করো বা দেখাও এরকম কীভাবে প্রমাণ করতে হবে সেটি দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। যে অঙ্কগুলো আমরা এতক্ষণ করেছি সেই অঙ্কগুলো আরকে বাড়ি কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে সরল, 1 নম্বর হচ্ছে a ইন্টু a কিউব, 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। 2 নম্বর অঙ্ক হচ্ছে a সমান 2 হলে 2a কিউব প্লাস 3a স্কোয়ার এর মান নির্ণয় করো। 3 নম্বর অঙ্কটি হচ্ছে x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে x প্লাস z হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 2xz প্লাস z স্কোয়ার। আশা করি তোমরা বাড়ি কাজগুলো করতে পারবে। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা এই অঙ্কগুলো করে তোমাদের স্ব শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে, তিনি তোমাদের মূল্যায়ন করবেন। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।